কবর বড় ভয়ঙ্কর রে, ওই কবর কাউকে ছাড়বে না। ওই কবর কিন্তু ভালো না, ভালো না। ওই কবরে আমল ছাড়া কিচ্ছু চিনব না, ওই কবরে আমল ছাড়া যায়ও না। আল্লাহ, ওই আমল ছাড়া আমাদেরকে তুমি কবরে শোয়াও না। ওই কবরবাসীর আযাব, মুসলমান কবরে আযাব হয়। যদি আপনাদের বিশ্বাস না হয়, সকালবেলা আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা দর দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়া, টালুমালু তাকাইতেছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। খালি মানুষ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। ওই নোমান ফেরেশতারা একটা গর্জন মারবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। কারবের বান্দা কেঁদে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত তোরা আমলনামা না লেখা হবে রে, ছাড়বে না। লেখা কমপ্লিট। ও যুবক, আর জৈবনের তোর নাই পরে কত অন্যায় করলি রে। ও আমার মা বোনেরা রে, জৈবনের তোর নাই কত পাপ করলি। ওই কবরের চিন্তা কেন অন্তর ভিতর আসে না, মরণের চিন্তা কেন আসে না রে। আজকে জৈবনের তারণায় পড়ে কত অন্যায় পথে পা বাড়াইলা, একবার কি তোর মরণের চিন্তা হয় না, কবরের চিন্তা হয় না? ওই কবর একাকার রে, ওই কবর বড় নিষ্ঠুর। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই কবরে যেদিন শোয়া দিবে, দরদি বন্ধু শোনো, এই কবরের ভিতরে যেদিন শোয়া দিবে আপনাকে আমাকে, একজন ফেরেশতা আসবে কবরে। নামটা জানা আছে? নামটা কি? ফেরেশতার নামটা জানা আছে? কথা কয় না কেন? ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নামটা কি? নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়াইলে মন কানে কি রাইব গো, না বাজান না শুনে নাও আগে। রব্বে কারিম আপনার রুহটা দিছে, আজরাইল আলাইহিস সালাম রুহটা নিয়ে যাবে। দুই পাশে কেরামন কাতিবিন আপনার আমলনামাগুলো লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। কবরে শোয়ানো পর যে ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো হযরত নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা বিদায়ের পরে কবরে আসবে মুনকার নেকির মুসলমান শুনে নাও। এবারে ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান, মাহবুবুর হাসান শোনো গো, মুসলমান শোনো, আব্দুল কাদের ভাই শোনো, মাহবুবুর রহমান শোনো। ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা তোমার কাছে আমি দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ গো। হাতের মধ্যে ধরাইয়া দিবে, বলো এই আগে দিবে নেকির কাগজ। বান্দাই নাও, এই আব্দুল কাদের সাহেব নাও, আমিনুল ইসলাম সাহেব নাও। কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছে, কত জায়গা মাহফিলে বসেছ, কত জায়গা দান খয়রাত করেছ, কত জায়গা তুমি মানুষের কল্যাণমূলক কাজ করেছ, কোথাও তুমি যাকাত ফিতরা দিছ, দুনিয়ায় ভালো কর্ম করছো গো। দেখিয়া বান্দা বড় আনন্দিত হবে গো। ডাক দে বলবে, ফেরেশতারা রে, এ তো সুন্দর আমল করেছে, আমার জিন্দেগিটা ভালো। কয় বান্দারে লিখে দাও, তাড়াতাড়ি করে লিখে দাও। এবার আমল নামাটা যার আমল নামা তার লেখা লাগবে। গোপীনাথপুরের বাবারা শোনো, এ মুসলমান, কমলপুরের সুন্নি যুব সমাজ শোনো, এদিন আর বলা লাগবে না আমি টিপসই দিব, কাজে লাগবে না, যার তারে লেখা লাগবে। এবারে ডাকতে বলে, বান্দা বলবে, ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই।
বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, সুতরাং হাতটাকে পবিত্র রাখা লাগবে। এই হাতে মুসলমান সুদের টাকা ধরা যাবে না, ঘুষের টাকা ধরা যাবে না, এই হাতে কোনোদিন চুরি ছাঁচরামি করা যাবে না, এই হাতে অন্যায় করা যাবে না, গাঁজা হাত দেওয়া যাবে না, এ যুবক এই হাতে বিড়ি ধরা যাবে না, এই হাতটারে পবিত্র রাখো। এই হাতের এই আঙ্গুল মুবারক হবে তোমার কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এই কালি পাবো কই গো? বল ফেরেশতা বলবে বান্দা শোনো, এই আব্দুর রহমান শোনো, মাহবুবুর রহমান শোনো, আপন মিয়া শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। কারণ আমি আপনাদের পায়ে ধরে বলে যাই রে যুবক, এই মুখ দিয়ে গাঁজা মদ খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, কোরআন পড়, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, এই মুখ দিয়ে ভালো কথা বল, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই মুখের মধ্যে আর ইয়াবা দিও না, গাঁজা দিও না, এই মুখের ভিতরে হারাম জিনিস ঢকবক্ষণ করিস না রে, এই মুখ দিয়া মুখটার পবিত্র রাখ রে আল্লাহ। এই মুখের থুতু মুবারক হবে কালি। ও যুবক, আমাদের মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন আছে কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় বা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। আরে কিসের জন্য কি করতেছি? এ যুবক শুনে নাও, ডাকতে ফেরেশতা বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই, লাগবো কিসে গো? 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হবে রে মুসলমান কবরে। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই না এটা হলো তোমার কাগজ। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কাপড়ের কাপড়ের মধ্যে তোমার লেখা শেষ হয়ে যাবে কম্পিউটারের মতো গো। এবার বান্দা ডাকতে বল, মুসলমান নুমান ফেরেশতা ডাকতে বল, ও বান্দা এই নাও আর এক টুকরা কাগজ। এবার হাতের মধ্যে যখন দিবে দেখবে 50 বছরের জিন্দেগি, কত তো নামাজ কাজা করেছো, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছো, কোথায় কোন মহিলা নিয়ে বর্ডারে ঘুরতে গেছো, কোথায় কোন মহিলা নিয়ে সিনেমার হলে গেছো, কোথায় বন্ধু বান্ধব নিয়ে তুমি মদের আড্ডায় বসেছিলা, কোথায় সন্ত্রাসী করেছিলা রাস্তায় দাঁড়ায়া, কোথায় তুমি হাইজাক করেছিলা, কোথায় তুমি লুটতারাজ করেছিলা, কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হইছো বান্দা। এবার সামনে যখন কাগজখানা পেয়ে যাবে ডাকতে বললে বান্দা ফেরেশতা আমি এগুলো করি নাই রে, এই আবার কি অপরাধের পত্র ধরে
সাবিলা, আমি তো এগুলো করি নাই রে, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নামাজ সারি নাই। সঙ্গে সঙ্গে মুসলমান এই কম্পিউটারের মতো টান্দে বাইর করবে কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন মাস, কত সাল, কয় তারিখ, কোন জায়গা বসেছিলেন, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো বাইর করে দিবে সামনে। বান্দা তখন চিৎকার মেরে কানবে, রে ফেরেশতারে আমারে দয়া করো, আমার দেগুলো লেখাও না। বলবে তখন ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান, দেহের হাড্ডি গুড্ডি একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। মানুষ মুসলমান কয়েক শত শত ফুট মানুষ নিচেই নেমে যাবে, এক একটা গর্জন মারবে আর এক একটা চিৎকার মারবে। রে ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতে পারতো রে, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ আল্লাহ, ওই কবরবাসীর আযাব, মুসলমান কবরে আযাব হয়। যদি আপনাদের বিশ্বাস না হয়, সকালবেলা আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা দর দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়া, টালু মালু তাকাইতেছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। খালি মানুষ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। ওই নুমান ফেরেশতার একটা গর্জন মারবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। কারবের বান্দা কেঁদে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত তোরা আমলনামা না লেখা হবে রে, ছাড়বে না। লেখা কমপ্লিট। ও যুবক, আর জৈবনের তোর নাই পরে কত অন্যায় করলি রে। ও আমার মা বোনেরা রে, জৈবনের তোর নাই কত পাপ করলি। ওই কবরের চিন্তা কেন অন্তর ভিতর আসে না, মরণের চিন্তা কেন আসে না রে। আজকে জৈবনের তার নাই পরে কত অন্যায় পথে পা বাড়াইলা, একবার কি তোর মরণের চিন্তা হয় না, কবরের চিন্তা হয় না? ওই কবর একাকার রে, ওই কবর বড় নিষ্ঠুর, ওই কবর বড় ভয়ঙ্কর রে। ওই কবর কাউকে ছাড়বে না, ওই কবর কিন্তু ভালো না, ভালো না। ওই কবরে আমল ছাড়া কিচ্ছু চিনব না, ওই কবরে আমল ছাড়া যায়ও না। আল্লাহ, ওই আমল ছাড়া আমাদেরকে তুমি কবরে শোয়াও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, বান্দার লেখা যখন হয়ে যাবে কাগজখানা, ওই কাপড়ের কাপড় তোমার গলার ভিতরে লটকা দিয়া সঙ্গে সঙ্গে বলবে বান্দা গুড বাই, বিদায়। একটু পরে তোর কবরে আসবে মন কারণে কি, এসে তোর আমল নামা দেখিয়া তোমাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবে। কবরে কোনো সকাল নাই, কবরে কোনো বিকাল নাই, সকাল রাত নাই, দিন নাই, সকাল নাই। মুসলমান শোনো, কবরে শুরু আছে ওই কিয়ামত পর্যন্ত। কবর জগৎটা হবে ভয়ঙ্কর। বান্দা এসে যখন মুসলমান শুনে না ওমানকার নেকিরাইব, আইয়া যখন আমলখানা দেখবে বান্দা জান্নাতি হয়ে গেলে, কারণ আল্লাহ পাক রেখেছে ইমানদারদের জন্য। আল্লাহ বলো লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য
আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। যারা জাহান্নামী হবে রে মুসলমান, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত। কবরের ভিতরে সাপ বিচ্ছু, জাহান্নামের ভিতরে সমস্ত অগ্নিকাণ্ড, সমস্ত বিপদগুলো কবর পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত কবরে যন্ত্রণার মধ্যে থাকবে। আর একটা যারা মুমিনদের জন্য যারা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুমিন মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। যখন দেখবে নেকির আমলটা বেশি, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আর ওই জান্নাতগুলো মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই জান্নাত থেকে শান্তি আসবে, নিয়ামতগুলো আসবে। তুমি কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। জান্নাতের দরজা পর্যন্ত একটা সেতু বন্ধন রাস্তা করে দিবেন। ওই কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আর শান্তির মধ্যে থাকবেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের মুমিন হওয়ার দরকার আছে কি না? ইমানদার হওয়ার দরকার আছে কি না? আসতে বলবেন না, জোরে বলবেন। সে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ পাকের গোলামি করো। দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি পাবা, কারণ আখিরাতেও শান্তি পাবা। এই শান্তি যদি পেতে হয় দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া একমাত্র মৌলার গোলামি করো। ওই কবরটা বড় শান্তি পাবে। ওই কবরের মধ্যে 2 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান, আরো কঠিন বিপদ। ওই কিয়ামতের ময়দান, ও মুসলমান শোনো, এদিন হলো আরো কঠিন হয়ে যাবে। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, এই তামার জমিনে হবে। ও মুসলমান, সব মানুষগুলো চিৎকার মারবে। এই মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে, গলা পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে। মুসলমান গণ শুনে নাও, এদিন আল্লাহ রাব্বুল আমিন যেদিন কাজে হবে, বিচারের কাঠ করা যেদিন দাঁড় করে দিবে রে মুসলমান শুনে নাও, সেদিন মানুষগুলো সবাই ইয়া সালিম, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও। ও মুসলমান শোনো, একমাত্র ইমানদার ব্যতীত কেউ নিরাপত্তা পাবে না, শান্তি পাবে না রে মুসলমান। এই নিরাপদ জায়গা পৌঁছে যাবে কারা? একমাত্র ইমানদারেরা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান শোনা নাও, ওখানে ফয়সালা হয়ে যাবে, মানুষগুলোর ফয়সালা হয়ে যাবে। জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতে সেতু থাকবে। ইমানদারগুলো ফুলসিরাত পার হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। পাগলগুলো জান্নাতি, পাগলগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কাফের বেঈমান মুনাফিকগুলো পা কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। তারা ওই কোথায় পড়বে? জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নাম পালাইবে শুধু কান্নার ভয়। জাহান্নাম এত কান্না, মানুষ এত কান্না কানবে, মানুষের কান্না দেখে জাহান্নামের মায়া লাগবে। জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? ওই জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম পালাইবে। জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমি আর সহ্য করতে পারছি না। জাহান্নাম ভয়ে কানবে আপনার কান্না দেখে রে। ও যুবক, জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমাকে খুব কষ্ট দেয়। আল্লাহ বলবে, হ্যাঁ মালিক, ফেরেশতারে জাহান্নামকে টেনে ইসরে নিয়ে আসো। জাহান্নাম কেন পালাইতে চায়? জাহান্নাম বলবে, আল্লাহ ওই কান্না আমি আর সহ্য করতে পারি না। আবার আল্লাহ বলবে, জাহান্নাম রে, তোরে বানাইছি শুধু নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য, তোরে পালানোর কোনো সুযোগ নাই। ওই বান্দারে 80 বছর, 50 বছর, 60 বছর, 40 বছর হায়াত দিয়েছিলাম, এরপরও বান্দাগুলো সোজা হয় না। দুনিয়ার জিন্দেগির মধ্যে অন্যায় অপরাধ করে বেড়াইছে, জুলুম করেছে। আমি আল্লাহ আজকে দয়া করা সম্ভব নয়,
তোমার ভিতর দিয়ে তাদের সাইজ করবো একবারে। এ যুবক বাবারা, তোদের অনুরোধ করে যায়, এখনো সময় আছে। জাহান্নামকে ভয় কর, আল্লাহকে ভয় কর, কবরের ভয় কর। কারণ এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, চিরস্থায়ী পড়ে থাকতে হবে ওই কবর জগতে। ওই কবরের চিন্তা তোদের মাথার ভিতরে দরকার, আনার দরকার আছে কি না? মরণকে ভয় করে, কিন্তু মরণের ভয় আমাদের মধ্যে নাই। যদি মরণের ভয় থাকতো, নামাজ কাজা করতে পারতাম না। মরণের ভয় যদি থাকতো, সুদ খাইতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না। মরণের ভয় থাকলে মিথ্যা বলতে পারতাম না। মরণের ভয় থাকলে জুলুম করতে পারতাম না। মরণের ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকতো, অন্যায় জগতে জড়াইতে পারতাম না। গাজা, ইয়াবা, মুসলমান, এই দুনিয়ার মধ্যে মাদক সেবনের সঙ্গে জড়াইতে পারতাম না। আসলে মুখে মুখে বলি মরণের কথা, অন্তরের মধ্যে মরণের চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাইতে মন চায়। ঈসা নবী ফল কেনার জন্য রওনা হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মার কাছে হাজির। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আজরাইল আলাইহিস সালাম কয়, ঈসা নবীর মা, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহ কার দ্বারে যেন আজরাইল চলে আসবে। ও মালিক, ওই আজরাইলটা যাদের পাঠিয়ে দিবা, আমাদের গুনাহ মাফ করে দিও গো। আজরাইলকে যেদিন পাঠিয়ে দিবা, জবানে কালেমা জারি করে দিও। আজরাইলকে যেদিন আমার কাছে পাঠিয়ে দিবারে আল্লাহ, ওদিন আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। জোরে বলো আল্লাহ। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, রব্বি কারীম আমারে পাঠাইছে, এখনই তোমার চলে যেতে হবে। মা মারিয়াম ডাক দি, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার মার যারা আওয়াজ শোনো, সবাই খেয়াল করো। আর আজরাইল কখন যেন চলে আসবে, কোন মুহূর্তে যেন চলে আসে। রাতের অন্ধকারে শুয়ে আছো, আজরাইল হাজির। নামাজে সিজদায় গেছো, আজরাইল হাজির। খানা খাইতে বইছো, আজরাইল হাজির। বসে আছো, আজরাইল হাজির। রাস্তাঘাটে চলতেছো, আজরাইল হাজির। বসে আছো, দাঁড়ায় আছো, আজরাইল হাজির। বিমান উঠছো, আজরাইল হাজির। বিদেশে গেছো, আজরাইল হাজির। মাঠে গেছো, আজরাইল হাজির। গোসল করতে নামছো, আজরাইল হাজির। কারণ যেখানেই দরকার, যেখানেই তোমার হুকুম হয়ে যাবে, সেই জমিনের মধ্যেই তুমি পড়ে যাবা। পালানোর কোনো পথ নাই। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আজরাইল থেকে পালানোর কোনো পথ আছে? কথা বলেন, কোন ওষুধ আছে? দুনিয়ায় করোনা ভাইরাসের মুসলমান ভ্যাকসিন বাইর হলো, ওই যে জন্ম থেকে শুরু করে মৌতের কথা শুনলাম, আজ পর্যন্ত মরণ রোগের কোনো ভ্যাকসিন পাইলাম না রে। মরণ রোগের কোনো ওষুধ পাইলাম না। এই মরণ রোগের কোনো ওষুধ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সুতরাং সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার কলিজার টুকরি ঈসা গেছে বাজারে, একটু সময় দাও গো, আমার ছেলে শুধু আসবে, তাকে এক নজর দেখে তার সঙ্গে কিছু কথা বলতে চাই। আজরাইল কয়, মরিয়ম রে, হবে না, সম্ভব না। কারণ আমার আল্লাহ আমারে পাঠাইছে এখনই নেওয়ার জন্য রে, আমি আপনাকে সময় দিতে পারবো না। এর মরিয়ম আলাইহিস সালাম ডাকতে
বলে আজরাইল রে একটু সময়কে দিবি না রে। আজরাইল কয় মরিয়ম রে তুমি মরণকে তো ভয় পাও কেন গো? আজরাইল কয় মরিয়ম রে সময় দিব কেমনে করে আমার রব্বে কারীম এখনই তো নিয়ার হুকুম দিস। মরিয়ম কয় তাহলে নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। জমিনের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম পড়ে রইল। ঈসা নবী বাজার থেকে এসে দেখে মা জননী শুয়ে আছে। ঈসা নবী চিন্তা করছে মা ঘুমাইতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে গেল। চিন্তা করে মা তো বাড়িতে ফিরলে আগে জানতো জনম দুঃখিনী মা। ও যুবক, পৃথিবীর মধ্যে মা বাবার মতো কেউ হয় না। ওরে মরিয়ামের পুত্র ঈসা নবী ডাক দে বলে ও মানুষ শোনো, কারণ ঘরে প্রবেশ করলে আমার দুঃখিনী মা আগে জানতো, কিন্তু ঘুমাইলেও তো মা জেগে যেত। এখন যেহেতু মা জাগে নাই দেখে আসি মার কি হলো। আরে আমার আপনার মাও একই রকম, আপনার আমার মা বাবা একই রকম। স্বামী স্ত্রী যতই আপনি বিবিরে ভালোবাসেন, বিবিরে ডাক দিয়ে উঠানো লাগে ঘুম থেকে। রাতের অন্ধকারে বাড়িতে যাবেন, মাকে ডাকা লাগে না, বাবাকে ডাকা লাগে না। ওই পায়ের শব্দে কেন যেন মার ঘুম ভেঙে যায়, বাবার ঘুম ভেঙে যায়। এমন দুঃখিনী মা কার নাই রে আল্লাহ, এমন বাবা যেন দুনিয়ার মধ্যে কার নাই রে। সন্তানকে ডাকা লাগে, বিবিরে ডাকা লাগে, মারে ডাকা লাগে না, বাবারে ডাকা লাগে না। আরে আমি নিজেই প্রমাণ। মাহফিল করে বাড়ি গেলে গাড়ি ঠেকানো হরেন দেয়া পর বিবির ঘুম ভাঙে না, কিন্তু মা বাবা দেখি দরজা খুলে আগে বাইর হয়ে গেছে। কারণ এমন দুঃখিনী মা বাবা যার নাই, তার মতো দুঃখী আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মরিয়মের কাছে যাই ঈসা নবী ডাকতে বলে মা মা গো। মরিয়মের ঘুম ভাঙে না, দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চিরবিদায়। ডাকতে বলে আল্লাহ আমি একজন নবী, আমার মা একজন নবীর মা। আমি জানতে চাই আমার মায়ের লাগে আজরাইল কি রূপ ব্যবহার করছে গো, আগে একটু জানায় দাও। আমার মাকে আমি জাগাইয়া জানতে চাই। আল্লাহ কয় জিবরিল দেরি করিস না, যা, আমার নবী ঈসা তোরে স্মরণ করছে, যা। আজরাইল চলে আসে ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দে আজরাইল রে আগে বলো আমার মা রোটা কেমনে বাইর করেছো। বলে বাবা রে, ও মা তোমার কেমন লাগছে? বলছে মা বাবা গো আমার মন বলে আমার গা থেকে যেন আমার চামড়াটা কে যেন জোর করে ছিঁড়ে নিয়ে গেছে। এত কষ্ট আমি অনুভব করেছি। আমার কষ্ট বাবা দুনিয়ার মধ্যে তোকে আনতে যত কষ্ট হয়েছিল তার চাইতে বড় কষ্ট পেয়েছি। ঈসা নবী ডাকতে বলে আজরাইল তুমি আমার মায়ের রূহটা কেমনে নিছো বলো। আজরাইল বলে হুজুর আপনি জানেন জমিনে আমার পাশ মানে আমার মাথা, আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। ও আল্লাহর নবী গো আপনি জানেন একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি, আর যারা জাহান্নামী তাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনে আসি না। উপর থেকে এমন একটা ধমক দিই একদমকে তার কলিজাটা ফেটে যায় রে। ওই আজরাইল যখন কষ্ট দিয়া মৃত্যু দেয় কত কঠিন কত কষ্ট গো। ঈসা নবী ডাকতে বলে আজরাইল আমার মায়ের রূহটা কেমনে নিছো বলো। বলে নবী গো আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার মায়ের রূহটা এমনি নিয়েছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে
এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, আরে আজরাইল আমারে কি শুনাইলো, এত সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, আমি মরি যাব মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করেছি, আমার পুরো দেহের মধ্যে যন্ত্রণা, আমার দেহের মধ্যে বড় কষ্ট। আমার মন বলেছে আমার কলিজাটা যেন কে ছিঁড়ে নিয়ে গেছে রে বাবা। এরে মুসলমান, এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, ওই জিহ্বার গালের মধ্যে দেওয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে যায়। এই চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করা হয় রে, ওই চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা গালের মধ্যে দেওয়া যায় না, হাত বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। কত মানুষের পা বেঁকা হয়ে যায়, পাটা সোজা করার জন্য রশি দিয়ে বেঁধে রাখে, ওই পাটাও সোজা করা যায় না। আরে এত কষ্ট মৃত্যুর, ইমানদার বাবারা শুনে না, ও মুসলমান শোনো, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, আমাদের বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ আমি দেখি না বাবারে, আপনিও দেখবেন না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার, জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তো, এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না।